নমস্কার বন্ধুরা, আজ আমি আমার ফার্স্ট একটা ছোট্ট করে ব্লগ নিয়ে আসলাম তোমাদের কাছে। ফার্স্ট টাইম, বুঝতেই পারছো। ভুলভাল কিছু হলে প্লিজ আমাকে একটু বলো, হ্যাঁ? ভুলভাল তো হবেই নিশ্চয়ই, তো আমাকে একটু জানিও, হ্যাঁ? তো রথের দিনের আমি কয়েকটা পিকচার আগে আপলোড করেছিলাম, আমি সেদিনকার একটা ছোট করে ব্লগ তোমাদের সামনে নিয়ে আসছি। রথের দিন সকালবেলা স্নান করলাম, সকালে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি স্নান করে নিয়েছিলাম, কারণ সেদিন আমাদের বাড়িতে আবার নারায়ণের পুজো করা হয়। ওম গণপতায় নারায়ণের পুজো জোগাড় করে দিয়েছিলাম, তো ঠাকুরমশাইকে বলেছিলাম সকাল সকাল আসতে, কারণ পুজো হবে, পুজোর পরে গণাধিপতি পূজে তারপরে আমরা মন্দিরে যাব। কারণ পুজোর পরে একটা ওম প্রসাদ নমঃ দেওয়ারও একটা ব্যাপার থাকে। নারায়ণায় পূজে তো মন্দিরে নমঃ যাব, কত দেরি হবে না হবে জানি না, তো সংকীর্তন প্রসাদগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো ওই জন্য সকাল শরণম। সকাল ঠাকুরমশাই চলেও এসেছিল, এসে পুজো করলো। পুজোর পরে আমরা প্রসাদ দিয়ে আমি বসে পড়লাম নাড়ু বানাতে। নাড়ুগুলো বানাচ্ছি মন্দিরে নিয়ে যাবো জন্য। তো বেশিক্ষণ লাগেনি, নাড়ুগুলো বানানো হয়ে গেল আমার। হওয়ার পরে আমরা রেডি হলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম। আমাদের বাড়ি থেকে মন্দিরে যেতে প্রায় ঘন্টাখানেক সময় লাগে। তারপরে ওখানে গিয়ে দেখছি দণ্ডি কাটা হচ্ছে। তোমরা অনেকে হয়তো জানো এটা ব্যাপারটা কি, এবার অনেকে কেউ যদি না জানো তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও প্লিজ। তারপরে সেখানে দণ্ডি কাটা আমি আগেও দেখেছি, এবার এত এত পরিমাণে কোনোদিনও দেখিনি। তো ওখানে গিয়ে একটা নতুন জিনিস দেখলাম। তারপরে প্রভুকে দর্শন করলাম, করার পরে 56 ভোগ দর্শন করলাম। তারপরে এত লোক ছিল ওখানে। তারপরে এই দেখো এখানে দড়ি পুজো হচ্ছে। এই দড়িটা সেই সেই দড়ি যেটা দিয়ে রথ টানা হবে। তো আগে রাস্তা দিয়ে রথ যেত, রথে দড়ি ধরতে হতো, গিয়ে টানতাম, ব্যাস ওইটুকুনি। তার পেছনে যে এত রীতিনীতি আছে আমি সত্যিই জানতাম না। আমি মন্দিরে এসে এত কিছু জানতে পারলাম, ভালোই লাগছিল, প্রচুর লোক। তারপরে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকে মালা পরালাম। মালাগুলো আমি নিয়েছিলাম। তারপরে এই দেখো মন্দির থেকে এক এক করে বের করা হচ্ছে। কেন বলো তো? কারণ তারা এখন নিজেদের নিজেদের রথে উঠবে। আজকে ভারী মজা, রথে করে ঘুরবে। তো এই দেখো চারপাশে এত লোক, এত ভক্ত, সবাই একটু প্রভুকে কাছ থেকে দেখবে, কাছ থেকে ছোবে, প্রণাম করবে, আশীর্বাদ নেবে, দর্শন করবে। এই দেখো জগন্নাথ, বলরাম, সুভদ্রা তিনজনকে বের করা হলো। বের করার পর রথে তোলা হলো। তারপরে সেই রথ নিয়ে গিয়ে আমরা রাস্তায় ঘুরিয়ে এনে আবার মন্দিরে চলে আসলাম। আজ এই পর্যন্তই, টাটা। প্লিজ